জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা 1432 সনের প্রথম যে একাদশী তথা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে আজকে আলোচনা। এই কৃষ্ণপক্ষের যে একাদশী আগামী 10ই বৈশাখ, ইংরাজি 24শে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী। সেই বরুথিনী একাদশী ব্রত সকলেই পালন করুন। আমরা শাস্ত্রে জানি যে 12 মাসের মধ্যে 3টে মাসকে খুব শাস্ত্রে গুরুত্বপূর্ণ বলা হয়েছে: বৈশাখ মাস এবং কার্তিক মাস, মাঘ মাস। সেই বৈশাখ মাসে তুলসীতে জলদান, শুধু তুলসীতে নয়, পশু পাখি জীবজন্তু যত আছে প্রত্যেকেই, এই যে দাবদাহ চলছে, গ্রীষ্মের প্রচণ্ড গরম, তাই প্রত্যেককেই জল দেওয়ার চেষ্টা করতে হবে। এই 24শে এপ্রিল বৃহস্পতিবার সে বরুথিনী একাদশী। আমরা অন্যান্য একাদশীতে দেখেছি যে দ্বাদশীতে অনেক নিয়ম থাকে, কিন্তু এই বরুথিনী একাদশীতে দশমীতে কিছু কিছু নিয়ম আছে। দশমী এবং দ্বাদশী দুটো দিনেই কিন্তু নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে কাঁসার পাত্রে ভোজন দশমীতে নিষিদ্ধ, দ্বাদশীতেও নিষিদ্ধ। শরীরচর্চা দশমীতেও নিষিদ্ধ, দ্বাদশীতে নিষিদ্ধ। প্রত্যেক দ্বাদশীতে নিষিদ্ধ, কিন্তু এই বরুথিনী একাদশীতে দশমীতেও নিষিদ্ধ আছে। পরান্ন, পরের বাড়িতে যে অন্ন, সেই অন্নে কিন্তু নিষিদ্ধ। দিবা নিদ্রা নিষিদ্ধ আছে। ছোলা, শাক, মধু এবং 2 বার আহার দশমীতে কিন্তু নিষিদ্ধ আছে। পরের বাড়িতে বা পড়া অন্ন আমাদের পাওয়া উচিত নহে। ভগবান গীতাতে বলেছেন, দেবে নিবেদিয়া যারা করেন ভোজন, তাদের সকল পাপ হয় বিমোচন। আর যারা পাপ করে নিজের কারণ, পাপান্ন ভোজন করে সেই মূঢ়গণ। সুতরাং ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আমাদের পাওয়া উচিত। সেটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, ভগবানের প্রসাদ পাওয়া যেতে পারে, সেই ভগবানের প্রসাদ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে যে খাদ্যের মধ্যে যে পাপ থাকে সেই পাপ কিন্তু নষ্ট হয়ে যায়, সেই পাপ থাকে না। তাই আগামী যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। সকলেই মনোযোগ সহকারে সেই মাহাত্ম্যটা শ্রবণ করবেন। এই মাহাত্ম্যের মধ্যে দিয়েই সমস্ত নিয়ম বলা আছে, সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। এখন এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য। বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য বৈশাখ কৃষ্ণপক্ষিয়া ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, নন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব ও শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন।
পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশী দিনেও পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনে পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। পারণ পরের দিন অর্থাৎ 25শে এপ্রিল শুক্রবার পশ্চিমবঙ্গের জন্য সকাল 5টা 13 হইতে সকাল 9টা 27 পর্যন্ত এবং বাংলাদেশের জন্য সকাল 5টা 28 থেকে 9টা 47 পর্যন্ত। সকলেই এই ব্রত অবশ্যই পালন করুন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে সকলেই সেই মহাপ্রসাদ নিয়ে অবশ্যই আপনারা পালন করবেন। পালন যদি নির্দিষ্ট সময়ে করা না যায় তাহলে কিন্তু ব্রতের ফল লাভ হয়ে যায় না, কখনোই পাওয়া যাবে না। সেই মহাপ্রসাদ নিয়ে এবং পঞ্চশস্যের মধ্যে একটা শস্যকে নিয়ে মরি প্রসাদ বা চিড়ে প্রসাদ নিয়ে মহাপ্রসাদ নিয়ে বলবে অজ্ঞানং তিমিনাংধস্য বদনান কেশব পশিত সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব, এই বলে আপনারা সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং জল গ্রহণ করবেন, তাহলে ব্রত সম্পন্ন হবে। সকলেই ভালো থাকুন। আশা করব যে সকলেই এই ব্রত পালন করবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পুনরায় সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম। সকলের মঙ্গল করুন, হে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নিতাই গৌর, হরি বল, হরি বল।